আপনি এদিকে আসেন। আপনার এই ফুচকা বানানোর কি অনুমোদন আছে, মানে কি কাগজপত্র আছে একটু দেখেন আমাদের। তো সেই ফুচকায় মানুষের মলে থাকা যে ব্যাকটেরিয়া সেগুলি পাওয়া যাচ্ছে। এটা তো খাবার তৈরি করছেন, তো এটা তো অন্য কিছু না। আর এখানে বাইরে খুবই অস্বাস্থ্যকর অবস্থা, খোলা ড্রেন রয়েছে, ময়লার পানি পড়ছে, সেই জায়গায় আপনারা এগুলি তৈরি করছেন। এখন একটা বাচ্চা যদি আপনার টয়লেট থেকে আসে, তার হাতে যদি মলের জীবাণু থাকে, সে যা ধরবে তার মধ্যে ওটা চলে যাবে, ঠিক কি না? কি বানান আপনি, বানান কি সেটা বলেন। ফুচকা, এটা কি? এটা হচ্ছে গাড়ি ফুচকা দিয়ে আসা লাগে, এই কারণে শোনেন, আপনার এটা তো একটা ফুড ফ্যাক্টরি, তাই না? জি। ওই যে ওগুলি একটু আনার ব্যবস্থা করেন তো এদিকে। এখানে কি ফুচকাটা রাখেন? ফুচকা রাখি এই যে এটা। এইটাই? হ্যাঁ। তো এটা কি ওই যে ফুচকা গরম বলে পুরে পুরে গেছে নাকি? গরম নামানো হয়েছে না, ওই সময় পুড়ে গেছে। তার মানে কিছুক্ষণ আগেও আপনারা কাজ করছিলেন, পরে কেউ আপনাকে বলছে যে এখানে অভিযান হতে পারে, তারপরে সব ক্লোজ করেছেন, তাই না? আপনি এটা একটা ফুড ফ্যাক্টরি, হ্যাঁ, অবস্থাটা দেখছেন আপনি। স্যার আমরা তো পরিষ্কার করে রাখি, আবার আমরা নিজেরাও আপনি খান, সে বিষয়ে আমাদের কোনো কিছু বলার নাই, কিন্তু আপনি তো বিক্রি করছেন। আপনার এই পরিবেশে এই যে দেখেন এরকম খোলামেলা খোলা ময়লার জায়গা, এখানে কি পড়ে এগুলি? রোদে দিয়ে রাখছে এই ময়লার মধ্যে, মনে করেন বস্তাগুলো দিয়ে রোদে দিয়ে রাখছে। এই আপনি এদিকে আসেন। আমি চেষ্টা করছিলাম। আপনি এদিকে আসেন। আপনার এই ফুচকা বানানোর কি অনুমোদন আছে, মানে কি কাগজপত্র আছে একটু দেখেন আমাদের। এটা তো খাবার তৈরি করছেন, তো এটা তো অন্য কিছু না। আচ্ছা আপনারা ওইদিকে থাকেন, কাগজপত্র তো এই জায়গায় নাই, সব মামার কাছে, মামা তো বাসায় থাকে, এই জায়গায় থাকে। তো মামারে ফোন দেন, আর ই করতে বলেন, দিতে বলেন, আমরা খুব বেশি সময় দিব না আপনাদের। শোনেন, আমি একটা কথা বলি, খাবার তৈরি করছেন এই জায়গাটায়, এটার তো আপনার একটা মিনিমাম অনুমোদন লাগবে। আপনি আপনার ট্রেড লাইসেন্সও নাই, তো ট্রেড লাইসেন্স ছাড়া এখানে যে আপনি খাদ্য তৈরি করছেন, একটু বলেন কি কি হয় এখানে শরীফ, কি কি করেন? ফুচকা হয়। ফুচকা বানানোর সময় আপনারা কি হ্যান্ড গ্লাভস ব্যবহার করেন? করেন না। তারপরে ফুচকার খামিরটা কোথায় তৈরি হয়? এটা যে মাখানো হয় কোথায়? এই যে এই মেশিনে, এই মেশিনে করে। কি এগুলির কোনো উৎপাদন মেয়াদ নাই? তো কোত্থেকে নিয়ে আসছেন এগুলি? এগুলি তো উৎপাদন মেয়াদ থাকার কথা। মানে কি কি প্রপোর্শনে লাগে বলেন তো একটু। ফুচকার জন্য আটা, আর হচ্ছে আপনার বেলপুরির জন্য হলো ময়দা। ওইটা কি, ওই যে এটা অ্যারারুট। এটা হলো এরা। দেখেন, আমরা তো ইনফরমেশন পেয়ে আসছি, এদিকে আসেন। আপনারা কিভাবে তৈরি করতেন এটা এটা দেখেন। এটা কি আপনার মামা? জি। ওই যে পায়ের নিচে সব দেখছেন, এই যে যেখানে কাজ করতেছে পায়ের নিচে, এই যে বাইরে পুরে আছে পায়ের নিচে, টেবিলের নিচে, এগুলো জায়গায় তৈরি করে রাখছে। তো কে বলছে আজকে এখানে অভিযান হবে? না স্যার, কেউ বলে না। তাহলে জানলেন কিভাবে, এই যে ক্লিন করলেন কিভাবে? আমরা আজকে কাজই করিনি। আমি কিন্তু 1 ঘন্টা আগে এদিক দিয়ে গেছি, মেশিনটা চালু ছিল, এই মেশিনটা এদিক দিয়ে খালি পার হয়েছি। আচ্ছা, এটা আপনার আপনার ইসের ভিডিও তো, এটা কথা বলেন, আপনার আপনার ইসের ভিডিও এগুলি। এই তেলটাই আবার সাইকে আবার ওই তেলটা ব্যবহার করে পরিষ্কার যতটুকু রাখা যায় আমরা ওইভাবেই রাইখা কাজ করি। কিন্তু আমাদের কাছে যে ইনফরমেশন আসছে সেটা তো আপনার এই কথার সঙ্গে মিলছে না। যে সম্প্রতি আমাদের একটা জাতীয় দৈনিকে খবর প্রকাশ হয়েছে, সেটা হচ্ছে যে আপনার এই ফুচকা, হ্যাঁ, তো এই ফুচকার মধ্যে যেগুলি আমাদের ঢাকার বিভিন্ন ফুটপাত থেকে শুরু করে অভিজাত দোকানেও বিক্রি হচ্ছে চটপটি ফুচকা, তো সেই ফুচকায় মানুষের মলে থাকা যে ব্যাকটেরিয়া সেগুলি পাওয়া যাচ্ছে। তো এটার উৎসই সন্ধান করছি আমরা, যে আসলে প্রবলেমটা কোথায় হতে পারে। তো আপনাদের এখানে এসে আমরা যেটা দেখলাম যে আপনারা এটা তৈরি করে রেখেছেন ঠিকই, কিন্তু বিষয়টা হলো আপনার এখানে যথেষ্ট পরিমাণে অস্বাস্থ্যকর অবস্থা, আপনার এখানে ঝুল এই এই ফ্যাক্টরিতে, তারপরে আপনার এটা তৈরি করার জন্য যে মিনিমাম একটা ট্রেড লাইসেন্স সেটাও আপনার নাই। মানে গভর্নমেন্টের কাছে আপনার এই প্রতিষ্ঠানে যে ফুচকা হচ্ছে এটার কোনো তৈরি হচ্ছে এরকম কোনো
তথ্যই নাই। আপনারা লোকচক্ষুর আড়ালে, আর এখানে বাইরে খুবই অস্বাস্থ্যকর অবস্থা, খোলা ড্রেন রয়েছে, ময়লার পানি পড়ছে, সেই জায়গায় আপনারা এগুলি তৈরি করছেন। এই মুহূর্তে আপনাদের অ্যাক্টিভিটিস নাই, কিন্তু আপনাদের যে ভিডিওগুলি আমাদের হাতে এসছে বিভিন্ন সোর্সের মাধ্যমে, তাতে আমরা দেখতে পাচ্ছি এই মেঝের মধ্যে রেখেও আপনারা খাবার প্রসেস করছেন। 1 নাম্বার, আপনারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে আপনারা এই লাইসেন্স নেবেন। হ্যাঁ, এখানে যে খাবার তৈরি করছেন সেটা লাইসেন্স নেবেন। আর এই ধরনের ঝুল টুল এই হাবিজাবি থাকতে পারবে না। তারপরে এই তুলে মানে কি বলে আপনার ফুচকা বা ভেলপুরি যেটাই বলেন, কবে তৈরি করলেন এটা আপনাকে মেয়াদ সহ রাখতে হবে, উৎপাদনের তারিখ সহ রাখতে হবে। বুঝতে পেরেছেন? উৎপাদনের তারিখ সহ রাখবেন। আর অবশ্যই এই যেই ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করবেন সেগুলি মেয়াদযুক্ত ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করতে হবে। যেই বস্তার মধ্যে আপনার উৎপাদন মেয়াদ থাকবে সেগুলি আপনারা এনে ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন? আর কি বলে এটাকে, যেহেতু আপনার লাইসেন্স নাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে এটা ভাজার, এই জায়গাটার কথা আমি বলবো না, কারণ আমরা এখানে কোনো অ্যাক্টিভিটিস দেখিনি। এগুলো যখন ড্যাম হয়ে যায়, এই যে বাইরে যে স্যাঁতস্যাঁতে অবস্থা দেখতেছেন, এর ভিতরে যে বস্তা সহ রোদ্রে দেয়, যে বাইরে দিয়ে পুরাটা, এই যে ছবিটা উঠে রাখছিলাম, মানে এইখানে রোদ্রে হয়। এই যে স্যাঁতস্যাঁতে অবস্থায় যে গাড়িটা দেখছেন, গাড়ির চাকার সামনে রোদ্রে দিয়ে রাখছে, যখন টেম্পার কমে যায়, ড্যাম হয়ে যায়, মানে ফেরত আসে যেগুলি, ফেরত আসে যখন। এই বিষয়গুলি শুধরে যাবেন আপনারা। ঠিক আছে। তো খুব দ্রুত আপনারা লাইসেন্স গ্রহণ করে আমাদেরকে জানাবেন। ঠিক আছে। আর আপাতত আমরা যেহেতু কাগজপত্র পাইনি এবং অস্বাস্থ্যকর পরিবেশও দেখলাম, এই জন্য আমরা সতর্কতামূলক আপনাকে 20,000 টাকা ফাইন করছি। এই জরিমানাটা পরিশোধ করবেন এখন। ঠিক আছে? যান, জরিমানা পরিশোধ করেন। এখানে কিন্তু হাজার হাজার মানুষ খায় আপনার এই খাবার। ঠিক আছে। আপনি কিন্তু এই এমনি কারখানাই পরিবেশ, কিন্তু এলাকা পুরোটা কিন্তু আপনাদের কারখানা চলে। ক্যাপচার করে যত ফুচকা আছে, আর ফুচকাগুলো কিন্তু বাচ্চারা খায় না, আরো কারখানা আছে। আরেকটা আছে, আমি ওইটা এখন বাদাইল আছে, পল্লী বিদ্যুতে আছে, এই যে নরসিংপুরে আছে। নরসিংহপুরে যেগুলি আছে সেগুলির ইনফরমেশন আপনি আমাদেরকে দিবেন। কিন্তু এখন আপনাকে ফাইন করা হয়েছে, আপনি কোনো ধরনের কোনো অনুমোদন ছাড়া এইখানে একটা ফুড ফ্যাক্টরি চালাচ্ছেন। আর আপনার যেখানে চুলা জ্বলে, যেখানে হয়, একটা সিঙ্গেল ফায়ার এক্সটিংগুইশার নাই। কোনো কারণে যদি এখানে একটা অগ্নিকাণ্ড হয়, আশেপাশের সমস্ত এলাকার জন্য আপনি থ্রেট। যখন আপনি লাইসেন্সের জন্য যাবেন তখন এই জিনিসগুলি ইউনিয়ন পরিষদ এনশিওর করে তারপর আপনাকে লাইসেন্স দিবে। লাইসেন্স নেওয়াটা কি? লাইসেন্স নেওয়া হচ্ছে কিছু শর্ত থাকবে গভর্নমেন্টের, সেটা আপনাকে প্রতিপালন করতে হবে। সেগুলি প্রতিপালন করলেই আমাদের এই ধরনের ফাইন করার আপনার দরকার হবে না। আপনি তখন ওইভাবে সেই শর্তাবলী মেনে আপনি খাবার উৎপাদন করবেন। ঠিক আছে? এখন আপনাকে যেটা ফাইন করা হয়েছে এটা গরিব ধনীর কোনো বিষয় না। আপনার এখানে যা পেলাম তার ভিত্তিতে আমরা এই ফাইনটা করেছি। জরিমানা পরিশোধ করেন। চালাচ্ছেন, এটার একটা ট্রেড লাইসেন্স আপনার ওখান থেকে নিতে হবে। ঠিক আছে? ফুচকা তো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট না, বিএসটি এর অনুমোদন নিতে হবে না। কিন্তু আপনি যেভাবে আপনার এই আশেপাশের যে নোংরা পরিবেশ, এখানে এই জিনিসটা আসলে কন্টিনিউ করতে পারবেন না। মেঝেতে রেখে কোনোভাবেই খাবার প্রসেসিং করা যাবে না। আমাদের কাছে যে ভিডিও এভিডেন্স এসছে আপনারা মেঝেতে রেখে করেন। তারপর আপনার কর্মচারীদের সঙ্গে কথা বলছি, যেটা ফাইন প্রোডাক্ট, যেটা আপনার ইসের থেকে তেল থেকে উঠে চলে আসলো, ওটা আর খালি হাতে ধরা যাবে না, ওইটাকে ধরতে হবে হচ্ছে গ্লোভস দিয়ে। আপনার কোনো কর্মচারীরা গ্লোভস ব্যবহার করে না। এখন একটা বাচ্চা যদি আপনার টয়লেট থেকে আসে, তার হাতে যদি মলের জীবাণু থাকে, সে যা ধরবে তার মধ্যে ওটা চলে যাবে। ঠিক কিনা? তো আমাদের জাতীয় দৈনিকে যেই সংবাদটা প্রচারিত হয়েছে সেটার সত্যতা এভাবে আমরা পাই যে আপনারা আসলে যে জায়গার মধ্যে এগুলি প্রসেসিংটা করছেন সেই জায়গা থেকে যে কোনো সময় এই খাবারটা কন্টামিনেটেড হতে পারে। আপনি যদি এখানেই করতে হয় তাহলে যে জায়গাটা আপনি ভাজছেন, যে জায়গায় রাখছেন, এগুলি সবকিছুই চেঞ্জ করতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। ঝুল থাকতে পারবে না। ওনার এখানে যদি ঝুল থাকেও মানুষ তো এটা সরাসরি খাবে না, এটা নিয়ে ধোবে বা প্রসেস করবে খাবে, কিন্তু আপনার এটা তো সরাসরি খাবে। বুঝতে পেরেছেন? আর ফুচকা সবাই খায়। আপনার এটা যে আপনার এটা নিম্নবিত্তের খাবার, উচ্চবিত্তের খাবার এরকম কিছু না, সব মানুষই এটা খায়, শখ করে খায়। তো এখন শখের একটা খাবার, সেটা খেয়ে যদি একজন অসুস্থ হয় এটা তো বিপজ্জনক কথা। প্রথম কথা হচ্ছে লাইসেন্স নেবেন, দ্বিতীয় কথা হচ্ছে মেঝেতে রেখে ফুড প্রসেস করবেন না, তৃতীয়ত
আপনারা যে জায়গাটার মধ্যে আপনার ওই যে জিনিসটাকে ফ্রাই করছেন, ফ্রাই করে নামাচ্ছেন, সেই জায়গাটাকে এগুলো ঠিক থাকতে হবে। আর সব বাইকে গ্লোভস দিবেন। কষ্ট হবে গ্লোভস পরে কাজ করতে, কিন্তু আস্তে আস্তেই তো মানুষ সভ্য হয়। অ্যাট লিস্ট ফাইন প্রোডাক্ট যেটা, ফাইন প্রোডাক্ট মানে হলো যেটা তেল থেকে নেমে আসছে, সেটা আর খালি হাতে ধরাই যাবে না।